আমার চুল? কি আমার চুল? হ্যাঁ, কি দেখছো বলো তো তুমি ওরকম করে? আরে বাবা, সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ো। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। ও, স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। দূর, এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, রিটার্ন নিয়ে আপনি এত ভাববেন না। আরে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে দিন, তারপর হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকুন। তারপর থেকে আপনার টাকার দায়িত্ব আমার। হ্যাঁ, সত্যি আপনি মানুষটা কিন্তু বেশ রসিক মানুষ। হ্যাঁ, এই দেখুন, আমি কি বলছি, আপনার টাকা আপনারই থাকবে, শুধু আমার কাছে এসে ডিম পারবে 6 মাসের ডাবল। হ্যাঁ, আপনি এত ভাবছেন কেন? 6 মাস পরে আমি নিজে আপনার বাড়িতে গিয়ে সেই টাকাটা দিয়ে আসবো। হ্যাঁ না, তবে আমি দেখুন একটা কথা বলছি, যে আপনি 6 মাস পরে টাকাটা না তুলে নিয়ে সেটাকে আবার রিনিউ করে দিন। আপনার টাকা যত বেশি খাটবে তত তো আপনারই লাভ। আপনি তো আমাদের ভ্যালুয়েবল কাস্টমার। আপনাকে যেভাবে স্যাটিসফাইড করা যায় সেই রকম সব চেষ্টা আমরা করব। আপনি খুশি হলে আমিও খুশি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে গিয়ে চেকটা কালেক্ট করে নিয়ে আসবো। ওকে ওকে, গুড ডে, বাই। বাবা, সকাল সকাল একটা বড় মুরগি। ভেতরে আসবো দাদা বাবু? ইয়েস মিলি, কাম ইন। গুড মর্নিং। গুড মর্নিং। কিন্তু আমি তো আপনার জন্যই বেডটিটা এনেছিলাম, আপনি তো ঘুম থেকে উঠেই পড়েছেন। সরি, আমার একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, নো প্রবলেম, আমি এটাই খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই। এই শোনো মিলি, মানে তোমার বৌদি কাল যে সমস্ত কথাগুলো বলেছে তাতে কিছু মনে করো না, ঠিক আছে? মানে একটু খিটকেল তো। না না, ওসব আমি কিচ্ছু মনে করিনি দাদা বাবু। আরে আবার দাদা বাবু, কুনাল দা বলতে পারো। আচ্ছা, পিসির কি খবর? মানে ওদিকে কোনো সেবা যত্নে ত্রুটি হচ্ছে না তো? পিসির খেয়াল কিন্তু আগে রাখতে হবে। রাখছি, আপনি পিসিকে একটু জিজ্ঞেস করে নিতে পারেন। আমার সেবা যত্নে আশা করি উনি বেশ খুশি আছেন। বাহ বাহ বাহ, খুব ভালো। পিসির খেয়াল সবসময় রাখবে আর আমি তোমাকে পুষিয়ে দেবো, ঠিক আছে? যা যা। এই মিলি শোনো, 1 মিনিট দাঁড়াও। এটা নাও। এটা কি দাদা মানে কুনাল দা? তোমার পুজোর বকশিস। তুমি এখান থেকে যাও মিলি। কি জানো, ও চা খাচ্ছিলাম না, চা। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বাবা, মিটি মিটি হেসেই যাচ্ছ তুমি তখন থেকে। হ্যাঁ, স্বপ্ন টপ্ন দেখেছো নাকি বলো তো? এমন স্বপ্ন দেখলে সারা রাত ধরে যে ঘোর কাটছেই না। হ্যাঁ, এরকম কিছু? আবার হাসছে। এই কি স্বপ্ন দেখলে গো? হ্যাঁ, মানে বেশ ইন্টারেস্টিং কোনো বিষয়। হ্যাঁ, আমাকেও বলো না, আমিও শুনি। তুমি সারা রাত ধরে কি স্বপ্ন দেখেছ? হ্যাঁ বলো, বলো না, কি স্বপ্ন? এখন না, পরে বলবো। বললে না দেরি হচ্ছে, নিজেই তো ঘুম থেকে তুলে দিলে। কি দেরি হচ্ছে, কি দেরি হচ্ছে? আমাকে আগে বলতে
বলতে হবে তুমি কি স্বপ্ন দেখেছো, বলো বলো বলো। আরে যেতে হবে তো, দেরি হচ্ছে আমার। না না শোন, দেরি হচ্ছে বললে হবে না, তোমাকে আগে বলতে হবে তুমি কি স্বপ্ন দেখেছো, আমি শুনবো। দূর, ওইভাবে বলা যায় নাকি? না ওইভাবেই বলতে হবে, নাহলে আমি জানবো কি করে তুমি কি স্বপ্ন দেখলে। বলো না বলো না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, বলছি। তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। আমাকে নিয়ে? অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন। স্নান সেরে তুমি আয়নার সামনে এসে দাঁড়িয়েছো। তার মানে তোমার মেয়েদের বড় চুল পছন্দ? না না, সেরকম কিছু না। আর এখন তো আমি অন্য মেয়েদের দিকে তাকাইও না, একমাত্র আমার বউ ছাড়া। আর তাকে এই ছোট চুলে সব থেকে বেশি মানায়। তাই বুঝি? একদম। কি বলতো, তোমার এই হেয়ার স্টাইলটা তোমাকে বাকিদের থেকে একদম আলাদা করে দেয়। স্টাইল? অফকোর্স, এটা তোমার স্টাইল, এক্সক্লুসিভ। এটা তোমার সিগনেচার বকুল, আর তোমার পার্সোনালিটির সঙ্গে এটা খুব ভালো যায়। চাই হয়তো। কিন্তু প্রেমিকা বা স্ত্রীর মেঘের মতো এক ঢাল ঘন কালো চুল হবে, এইটা বোধহয় সব ছেলেরই স্বপ্ন থাকে না? তুমি হয়তো কখনো কনসিয়াসলি চাওনি, তাই আমাকে কিছু বলোনি এই বিষয়ে। কিন্তু তোমার অবচেতনে তুমি ঠিক এইটাই চেয়েছো, আমার এক ঢাল কালো চুল। এইভাবেই দেখতে তোমার ভালো লেগেছে আমাকে, আর ঠিক সেই কারণেই তুমি এই স্বপ্নটা দেখেছো। হবে হয়তো। বাবা চলে যাওয়ার আগে আমারও বড় চুল ছিল জানো, আমার নিজেরও খুব পছন্দ ছিল, বড় লম্বা চুল। বাবা বাবা, আমি কিন্তু তোমার মতো পুলিশ অফিসারই হব। তাই? বাহ, হবি। কিন্তু বাবা, আমি পুলিশ হব কি করে? আমি তো মেয়ে। আমার ছোট মেয়ে কোনো ছেলের চাইতে কম নাকি? তাছাড়া বাবা মার কাছে তাদের সব সন্তানরাই সমান। এই যে ছেলে মেয়ের মধ্যে তফাৎ করে না সবাই, এটা শুধুমাত্র মনের ব্যাপার। তাহলে আজ থেকে তুই হলি এই পরিবারের ছেলে। কিন্তু একটা কথা মনে রেখো,
ছেলেরা কিন্তু কখনো কাঁদে না। তুমি না সত্যি পারো, ছেলে ছেলে করে মাথাটা একেবারে খারাপ করে দেবে তুমি। এবার বুঝবে কিন্তু, ঠেলাটা বুঝবে, বিয়ের সময় ঠিক ঠেলা বুঝবে তুমি। আমি বিয়ে করবই না, আমি এই বাড়িতেই থাকবো আর বাবার মতো পুলিশ অফিসার হয়ে তোমাদের সবার খেয়াল রাখবো, বুঝেছো? ইয়া আচ্ছা বাবা, ছেলে হতে গেলে ঠিক কি কি করতে হয় বলো তো? সবার আগে তোমাকে মানুষের মতন মানুষ হতে হবে, তারপর আমার অবর্তমানে এই পরিবারের দায়িত্ব নিতে হবে। পারবি তো? পারবো বাবা। এটাই তোকে আমার যোগ্য উত্তরসূরি করে তুলবে। বাবা, ও বাবা, বাবা আমার দিকে তাকা, তাকাও, এই দেখো। বাবা দেখো, আমি তোমার মতো হয়ে গিয়েছি বাবা। বাবা আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠবো বাবা। আজ থেকে তোমাদের সবার ভার আমার, আমি নিলাম। তুমি না শুধু শুধু সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো না বাবা। দেখেছো, এই জন্যই তোমাকে স্বপ্নের কথা বলতে চাইছিলাম না। এই বকুল, আই এম সরি। ধুর, সরি বলার কি আছে? আর তাছাড়া আমি তো বাবাকে দেওয়া কথা রাখতে পেরেছি। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। প্লিজ প্লিজ মন খারাপ করো না। না না, মন খারাপ কেন করব? আমার তো এটা ভেবে ভালো লাগছে যে এত কিছুর পরও তুমি আমাকে নিয়েই স্বপ্ন দেখেছো। সেই খেদি পেঁচি এসেছে তোমার স্বপ্নে। তুমি ভুলতে পারোনি আমাকে। আমার জায়গাটা একদম ঠিক আছে। তোমার জায়গাটা চিরদিন এরকমই থাকবে বকুল। You will always be my first priority. Always. তারপর তারপর কি? তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিলে। আমাকে সিঁদুর পরে খুব সুন্দর লাগছিল দেখতে। তোমার আমার দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছিল। তারপর কি হলো? কি হলো বলো, তারপর কি হলো? কি বলবো, সবই তো বললাম তোমাকে। আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আর তারপর তুমি আমাকে ঘুম থেকে তুলে দিলে। এই দেখো, আমার কিন্তু দেরি হচ্ছে, প্লিজ আমাকে এবার যেতে দাও। লুকোচ্ছো? যেটা লুকোচ্ছো? আরে আচ্ছা, মুশকিল কিছু লুকোচ্ছি না আমি।
বললাম তো মিথ্যে কথা বললে কিন্তু বউ ধরতে পেরে যাবে। কেন? তোমার বউ পুলিশ। এবার বলে দাও সবটা। বলো বলো, টাইম নেই, বলো। তারপর বলো। আমার দেরি হচ্ছে, দাদা ভাই ওয়েট করে আছে আমার জন্য। তুমি তো আবার আমাকে মনে করিয়ে দিলে ভিতুরাম, আমার ভেতরের এই মেয়েটার কথা। এতদিন তো শুধু বাবা মার মেয়ে হিসেবেই দায়িত্ব পালন করে গেছি। এবার আমি এই বাড়ির বৌমা হিসেবে আর তোমার স্ত্রী হিসেবে নিজের সব দায়িত্ব পালন করব।